আমজাদ, আমজাদ বাড়ি নাই? তুমি ওরা বলো তো না খালা, আমি ওর খালা হই। কি ব্যাপার হবে খালা, তুমি এই সময়? আমি তোমার কাছে এটা দরকারে আইছি। ওর নাম আয়া। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে। নলে দেহান কেউ নাই। তোর যদি তুমি একটু জায়গা দিতা। খালা যে কি কও না, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে। তাছাড়া একটা কামের মানুষের তো দরকার ছিল। তুই কি কস? রাইখা দেই। খালা, কাম পেস করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। থাকুক, আমার একটা জরুরি কাম আছে। আমি আইয়া বাকি কথা কব না। ওই তুই বাইক স্টার্ট দে, তুমি গর্বে চলে যাও। যাও গুড়া গুড়া। হা কইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে এটা বোঝো না? বিয়ে যে করবি, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? কি কও দাদি? সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচার পিছনে ঘুরি, কোর্ট কাছারি বিচার সালিশ। তাহলে আমি চাকরি তো করতেছি। মাইয়া ডেকে কোন বাড়ির মাইয়া? আছে একজন, পরে কবানে। এক গিলাস পানি দেন দিনি। আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি, কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন না। আসলে আমি সুন্দর। আসলে চালাই দিলেন কেন? লাগে পানি না খেয়ে মরে যাব, কিন্তু মন থেকে না দিলে পানি খাবো না। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলেছে। সবাই আমার লগে মিলায়েন না, আমি ওয়াদা রাখা লোক। কি কথা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আপনাকে খোলা চুলে সেরাম লাগে? সেরম কিরম? মুন্ডাই চাই এই খোলা চুলের দৃশ্য সবসময় দেখি। এই চলে আসছেন? এখানে থাকার কারণ আছে? আমি কি খারাপ কিছু বলেছি? আমি কি আসলে এরম প্রশংসা পাতি পারি? এখনো তো কিছুই কইনি। তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলি রাত হয়ে যাবে না। পরে আকাশের তারাগুলো আমাকে বলিবে তোমার চাঁদকে ঘরে নিয়ে যাও, আমাদের সৌন্দর্য মলিন হয়ে যাবে না। হাতে সময় আছে, তাহলে ধরে ধরে তোমার প্রশংসা করি। তুমি? নিজের মানুষকে বেশি দিন আপনি বলতে নেই, তুমি বলে কাছে রাখতে হয়। এদিকে আয়। জি চাচা। শশার টুকরাটা পড়ে আছে, টুকরা দিয়ে। তুমি আমি এইখানে? বাতাস যেমন ফুলের ঘ্রাণ গায়ে মেখে নেয়, ঠিক তেমনি তোমার বিপদ আজকে আমি টের পাই। ভালোবাসি তাই। তা ভালোবেসে আমার জন্য আর কি কি করতে পার? আমি তোমার জন্য আমার এই জানও দিতে পারি। এসব মিথ্যা প্রেমের গল্প সবাই কর, সত্যি সত্যি কেউ ভালোবাসার জন্য জান দিতে পারলো না। একদিন দেখো আমি সত্যি সত্যি তোমার জন্য আমার এই জান দিয়ে দিব। সত্যি? সত্যি। চাচা আপনি এখানে কি করতেছেন? বাইরে ঝড় বৃষ্টি আছে, মনে করলাম তোমার একটু দেখেই। দরজা খোলেন চাচা, আপনি এতটা দেখে এখানে কি করতেছেন? চাচা মানে যাইতে না, চাচা এটা কইরা না, চাচা মানে যাইতে 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 না, চাচা। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ, हम काफिरों को खुदा। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ, हम আসলেই সব সবাই স্বাদ হইতে চায়। দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ এটা মার্ডার করা ছাড়া। উগার মধ্যে কুরকুরাই মানুষের নিঃশ্বাস বন্ধ করে দাস। আসো, এটা জেলখানা, বাসার ড্রয়িং রুম না। সব নিয়ম কানুন মেনে চলবে। কি বললাম বুঝলে? চলো। हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার বাবার নাম মাসুদ হাসান। আপনার বাবার বন্ধু ছিলেন, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি। আমি তার মেয়ে আয়াত। উনি আমার বাবার বন্ধু ছিলেন না, আমাদের অফিসে চাকরি করতেন। আমার বাবা বলতো আপনার বাবা উনি নাকি একই স্কুলে পড়তো, তারা বন্ধু ছিলেন। ঠিক আছে, এখন আমার এখানে কেন এসছেন, আমি কি করতে পারি? স্যার আমার কাছে আপনারা দেওয়ার মতো অত টাকা পয়সা নাই, ফি হিসাবে এটাই রাখেন স্যার। দয়া করে সাইফরে বাসা, বিশ্বাস করেন ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে স্যার, দয়া করে আপনি সাইফরে বাসা। সাইডটা কে? তার হাজবেন্ড? স্যার সাইফ আমার জন্য জেল খাটতেছে, বিশ্বাস করেন আমি ওর তারা বাঁচবো না স্যার, আপনি ওরে বাসা। দেখি ফাইলটা দেখি, हर जीत भी দেখা যাক কত কি করতে পারি। ওগুলো আপনার কাছে রাখুন। স্যার আপনি সত্যি দেখবেন তো? উকিল মানুষ তো, বিপদে আপদে না পড়লে কেউ আমাদের কাছে আসে না। দেখি আপনার জন্য কত কি করতে পারি। ওগুলো করবার প্রয়োজন নেই, আমরা দিতে নিই, তারপর দেখা যাবে সব কি করা যায়। कीमत हो कोई দেখুন আপনি তো কিছুই ক্লিয়ার করছেন না। আমার জানা মতে ওই রাতে চেয়ারম্যান আয়াতের সঙ্গে ধস্তাধস্তি করে, আয়াতের সম্ভ্রমণী করার চেষ্টা করে, ঠিক তো? রাতে আমি খুন করেছি, ফাঁসি দিলি দেন। তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি তাকে খুন করেছেন, আদৌ সেটা খুন কিনা সেগুলো আপনি জানতে হবে। শুনুন, আপনাকে হেল্প করার জন্য আমার এখানে আসা। হ্যাঁ, আমাকে একটু পরিষ্কার করে বলুন ওই রাতে আসলে কি ঘটেছিল। আপনি কথা বোঝেন না? আমি নেমো খারাপই করেছি। আমি মারিছি, আমার এই হাত দিয়ে মারিছি। তা কোনো সমস্যা? না, সমস্যা আমার না। তবে খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন তাহলে আপনি একটা সুযোগ পেতে পারেন। আমিও আমার মতো করে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে কিছু বলার নেই। আমি এখানে আয়াতের উদাহরণ মেয়েটাকে দেখে আমার খারাপ লাগে তাই, কিন্তু আপনি যদি নিজেই নিজের ফাঁসি চান সেক্ষেত্রে আমার কিছু করার। वरना है मिलता क्या खूब কতদিন পর তোমারে দেখলাম, ভাল লাগতেছে। আমার একটা কথা বলবো না? তুমি বলেছো আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো, নিজের মতো করে। তুমি আমার এই সিন না। দুদিন পর ফাঁসি দেবে আবার, করে যাবো। কিটা থাকবে তোমায়? রোজ রোজ আমার কথা মনে করে কষ্ট পাওয়ার চাইতে নতুন একটা জীবন শুরু করা ভালো। ভুলে যাও আমায়, চুকে থেকো তুমি। তোমার ছাড়া আমি কোনোদিনও সুখী হইতে পারবো না। তুমি পাগলামি করতেছো, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসা ফুলের মতন হয় সাইফ, রঙিন পাপড়ি মেলে কিছুদিনের জন্য সুবাস ছড়ায়। আর সত্যি যদি কেউ কাউরে ভালোবেসে থাকে, মন থেকে বাসে, ওই কিছুদিনের সুবাসই সারা জীবনের জন্য মনে গেঁথে যায়। স্মৃতি নামে বারবার ফিরে আসে। এইভাবে হয় না আয়ান, তোমার ভালোর জন্য বলছি। তুমি কি বুঝো না আমি তোমার পাগলের মতো ভালোবাসি? আমার সবটুকু দেওয়া হইলো আমি তোমার এখান থেকে বাইক, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমার তোমারই রাখবো। কিন্তু না, তুমি কি কোনোদিনও পারবা তোমার ভালোর জন্য আমারে ভুলি যাইতে? আর কিছু এখানটা একটা সই করতে হবে। আমি কোনোভাবেই আপনাকে আর সাহায্য করতে পারবো না, কারণ আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে আপনার ফাঁসি হয়েই যাবে। যদি জজের মায়া হয় আপনার ভালো ব্যবহারের জন্য, উনি হয়তো আপনাকে যাবজ্জীবন দিতে পারেন। हर जीत भी স্যার, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ান নেই, मत हो कोई তবে একটা অনুরোধ করি, আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? কেন? একজনের কথা দিচ্ছিলাম, তারে বিয়ে করুন। जाने ये वार दूं हर जीत भी हार दूं कीमत हो कोई तुझे बेइंतहा प्यार दूं सारी তাও তো ফুটো, বৃষ্টি হলে কি হবে না? গরিবের সংসার এর বেশি সামর্থ্য কই, তুমি কি পারবা না মানিয়ে নিতে? মানায় নিব বলেই তো আমার সারাটা জীবন তোমার নামে লিখে দিল। আমার সারাটা জীবনই তো তোমার। সারাটা জীবন তো আমার কাছে নেই না, তো কয়েক ঘন্টা আছে। সারা জীবন এই স্মৃতি নিয়ে বাইসে থাকবো, আর কিছু চাই না। তুমি এরম কেন? কি রাম আমি? এই মনটা আমি চাই, একদম আমার মনে হয় না। আমি মরে গেলে আমাকে এই জায়গাটায় কবর দিও। কি সব উল্টো পাল্টা কথা বলতিস? উল্টো পাল্টা কথা করছি না, আমি মারা গেলে তুমি আমারে দেখতে আসবা। আর একবার যদি মরটোর কথা বলিস তাহলে আমি দিকে তোমারে পানির মধ্যে সুবাই মেরে ফেলবো। আমার কি মনে হয় জানো, আমার মন করছে জজ আমারে ফাঁসির রায় দিবে। আমার বিশ্বাস তোমাকে মাফ করে দেব, তোমার কিছু হবে না। वरना है मिलता कहाँ हम काफिरों
को खुदा हसरते अब मेरी तुमसे है जा मिली तुम दो Great. अब मेरी ল খাসা গা খিদে তো লাগিছে কিন্তু খাতিও মন চাচ্ছে বাহ ভাবের তুমি পুরো হাবুডু খাওয়া দাওয়া সব সঙ্গে আইলি কেন কলেজে দিকা नमी बन गए আদালতে উপস্থিত সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সাইবকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা ৩০২ অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু আমার কিছুই করার ছিল না। আপনি নিজেই নিজের রাজ সাক্ষী, সেখানে আমি আর কি বা করতে পারি বলুন? কি ব্যাপার, হাসছেন যে? আমি তো জানি আমার ফাঁসি হবে স্যার, তা আপনার ধন্যবাদ। একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেবেন। আর খারাপ লাগছে না? না স্যার, আমি ঠিক আছি। তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন, পরিবারের সঙ্গে শেষবারের মতো একবার দেখা করতে পারবেন। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখিনি। এই মিথ্যে প্রেমের পৃথিবীতে আমার ভালোবাসা সত্য হয়ে থাকবে স্যার, এর জন্য না হয় একটু পাগল দিলাম। আবার কখনো দেখা হবে কিনা জানি না, যদি আর কখনো দেখা না হয় আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাকে আবার দেখা হবে। আমি ওই দুনিয়ায় রোকসানা তোমার বউ হয়ে থাকি। আমার এই ছেড়ে থাকার যন্ত্রণা ওই দুনিয়াতেও তুমি সহ্য করতে পারবা তো? তোমারে করছিলাম সত্যি তোমার বাবা তোমার মারে অনেক ভালোবাসে, সবাই বলে ভালোবাসার জন্য নাকি জীবন দিয়ে দেওয়া যায়। শোনো, মানে যখন তোমার ছেলেরে খুনির ছেলে বলবে তখন তোমার খারাপ লাগবে না? আমি তো তখন থাকবো না, তুমি ওরে আমার পরিচয় দিও না। আজকে তুমি ওর মা, তুমি ওর বাবা। না, আমি ওর বাবার পরিচয় ওরে বড় করবো। ওরে জানতে হবে এই মিথ্যা ভালোবাসার পৃথিবীতে ওর বাপ ওর মায়ের ভালোবেসে নিজের জীবন দিয়ে দিয়েছে। ওরে জানতে হবে। চাচা, মানে যাইতে দাও চাচা, আমার যাইতে দাও।